প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে, আপনারা জানেন জামাত ইসলামীর নির্বাচনী প্রচারণা কিংবা প্রচারণা যেগুলি হয়েছে নির্বাচনের আগে, সে সমস্ত প্রচারণায় জামাত ইসলামের আমির সহ, নায়েব আমির সহ সকলেই বিভিন্ন নির্বাচনী প্রচারণায় যে দাবিটি করেছেন, তারা ক্ষমতায় গেলে কিংবা সংসদ সদস্য নির্বাচিত হলে সংসদ সদস্যরা যে সমস্ত সুযোগ সুবিধা পান, যেমন প্রত্যেক সংসদ সদস্য 300টি সংসদে আসন রয়েছে, এর পাশাপাশি নারী সংসদ সদস্য রয়েছেন যারা সংরক্ষিত আসনে, তারা সহ তাদের জন্য সরকারি ফ্ল্যাট বরাদ্দ থাকে। বিরোধী দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্যদের জন্য যে ফ্ল্যাট কিংবা বাসা বরাদ্দ হয়ে থাকে, এবং তার পাশাপাশি অনেক সংসদ সদস্যদেরকে সরকারের বরাদ্দ থেকে ট্যাক্সবিহীন গাড়ি আমদানির সুযোগ থাকে। মূলত এই সুযোগ সুবিধাগুলি তারা নিবে না বলেছেন নির্বাচনের আগে, এবং নির্বাচনের পরও অনেকে এই ধরনের কথা বলেছেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম জামাত ইসলামী কিংবা বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে তাদের জন্য যেই সংসদ সদস্যদের জন্য যেই ফ্ল্যাটটি বরাদ্দ রয়েছে, সেই ফ্ল্যাটের চাদর কিংবা মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, এই সমস্তগুলি না পাওয়ার জন্য ডাইরেক্ট সংসদে বক্তব্য দেন, অর্থাৎ সংসদে তারা এই বিষয় নিয়ে অভিযোগ করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচিত হয়েছে যে জামাত ইসলামী কিংবা বিরোধী দল সংসদ সদস্য হলে কিংবা ক্ষমতায় গেলে তারা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলি এমপিরা গ্রহণ করে থাকেন, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি তারা গ্রহণ করবেন না বলে, বা পরবর্তীতে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো গ্রহণ করছেন। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে কোনো কিছু একটা কম থাকার কারণে সেটিকে ওপেন সংসদে উপস্থাপন করছেন। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা হয়। এরপরে জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে আজ গতকাল 1 জুলাই যেই বক্তব্যটি এসছে সেটি হচ্ছে, আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করব, তবে কেউ নিলে অপরাধ নয়। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের সময় দেশবাসীর সামনে বলেছিলাম সরকারি সুযোগ সুবিধা যতটা না নিলে না হয় আমরা সেটা করব, চেষ্টা করব, কিন্তু কেউ যদি এটা নিতে চায় এখানে কোনো অপরাধ না, তা আপনারা সেটা রক্ষা করে চলার চেষ্টা করছি, আমরা সেটা রক্ষা করে চলার চেষ্টা করছি। বুধবার 1 জুলাই জাতীয় সংসদের এলইডি হলে সাংবাদিকদের সঙ্গে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জামাতের আমির বলেন, আমরা নির্বাচনের সময় দেশবাসীর সামনে ওয়াদা করেছিলাম আমাদের কেউ নির্বাচিত হলে এমপি হোক বা মন্ত্রী হোক, যাই হোক, আমরা বিনা ট্যাক্সে গাড়ি কিনবো না, সরকারি কোনো ফ্লটের সুবিধা নেব না। কিন্তু বন্ধু ওই গুড়ের সঙ্গে কিছু লবণ না চিটালেই আমার আরাম পাই না, বন্ধুরা কিছু লবণ না চিটালেই আরাম পাই না। তিনি বলেন, আমরা যা বলেছি স্পষ্ট বলেছি, অস্পষ্ট কোনো কথা বলিনি। এখানে লাগাইয়ে দিয়েছে ফ্ল্যাট নিব না, এখন সরকারি ফ্ল্যাট এমপিদের জন্য ডেজিগনেটেড, এটা সরকারি দায়িত্ব পালনের জন্য। এটা কি সরকার আমাকে দিয়ে দিচ্ছে নাকি? ওইটা যত সময় সংসদ কার্যকর থাকবে তত সময় উনি ওইটা ব্যবহার করবেন, সরকারি দল বিরোধী দল সবাই ব্যবহার করবে। যখন সংসদ বিলুপ্ত হয়ে যাবে তখন আর কেউ 1 সেকেন্ডে এখানে থাকার কোনো নৈতিক এবং বৈধ অধিকার নেই, ছেড়ে দিতে হবে। এটাকে নিয়ে আবার বিভিন্ন ধরনের জল ঘোলা করা হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।